হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে জানো তো, আজকে হচ্ছে ভোটের দিন। তো আজকে আমি অফিস যাইনি, বাড়িতে আছি। তো সকাল সকাল ঘরের কাজকর্মগুলো করে তারপর আমি যাব ভোট দিতে। আজকে ভোটের দিন। তো ওই জন্য আমি আজকের ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু মোছা করবো। তারপরে একটু ব্রেকফাস্টে যা বানানোর হবে বানাবো। তারপরে খাওয়া দাওয়া করে ভোটটা দিয়ে আসবো, দিয়ে তারপরে বাকি রান্নাবান্নাগুলো করব। ব্রেকফাস্টে আর কিছু বানাতে লাগলো না। বর আসার সময় খাবার নিয়ে এসছে, পরোটা আছে, পরোটা নিয়ে এসছে সবার জন্যে। আর বরের জন্য হচ্ছে নিয়ে এসছে চিড়ে আর দই। বললো পেট খারাপ হয়েছে, চিড়ে আর দই খাবে। আর যা গরম পড়েছে, তো এত গরম পড়েছে ওই জন্য পরোটা আর খাবে না বললো। তো চিড়ে দই নিয়ে এসছে, মাঝের মধ্যেই খায় আমার বর চিড়ে আর দই। আমি আবার খাই না, ওটা আমার ভালো লাগে না। তো যাই হোক, মিষ্টি দই আছে, চিড়ে আর দই এখন ব্রেকফাস্টে খাওয়া হবে। আর সাথে চিকেনও নিয়ে এসছে আজকের, ছুটির দিন, আজকের ভোটের দিন। যদিও আজকে শনিবার, আমরা তো নিরামিষ খাই না, তো চিকেন নিয়ে আসা হয়েছে, আজকের চিকেন রান্না হবে। তো এইদিকে দেখো, রান্নার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে তারপরে আলু কেটে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর মশলাও করে নিয়েছিলাম। মশলা এদিকে সব মাংসর মধ্যে ম্যাগনেট করে রাখছি। আর এটা হচ্ছে দেশি মুরগি রান্না হচ্ছে, ঠিক আছে। আজকে দেশি মুরগি বর নিয়ে আসলো, তো দেশি মুরগি আজকে রান্না করছি। সবসময় তো মুরগির মাংস খাই, এটা পোলট্রি যেটা আছে ওইটা খাই। তারপরে খাসির মাংসও খাওয়া হয়, কিন্তু আজকে এটা দেশি মুরগি নিয়ে এসছে। তো যাই হোক, এই মাংসটা এখন ম্যাগনেট করে নিচ্ছি সমস্ত কিছু মশলা দিয়ে, কিছুক্ষণ পরে রান্না বসাবো। ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম বিকালে। দুপুরে তো আর কিছু দেখানো হলো না, ওই যে রান্না করছিলাম। আর তারপরে কি বলো তো, ওই যে ভোট দিতে গেছিলাম, তো ভোট দিতে গিয়ে একটু সময় লেগেছিলো ওখানটায়। তো ওই জন্য আবার তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্নাগুলো করলাম, তারপরে আর কিছু ভিডিও করতে পারিনি। তো তারপরে পুরো চলে আসলাম একদম বিকালে তোমাদের সামনে। আর কিছু এখন তো সারাদিন শ্যুট করিনি, এখন কি দেবো ব্লগে। তো যাই হোক, কিছু একটা নিয়ে দিতে হবে। আর ওয়াচ টাইমটা আমার একটুকুনি বাড়ছে, আবার যদি ভিডিওটা যদি আমি না দিচ্ছি, ওয়াচ টাইমটা আবার কমে যাচ্ছে। জানি না কার কার এরকম কমে যাচ্ছে, আমার তো এরকম কমে যাচ্ছে। ডেলির যে ব্লগ দেওয়ার কথা, আমার ডেলি যে ব্লগ দিচ্ছি তো ঠিকঠাকই আছে। আর যদি আমার একদিন গ্যাপ যাচ্ছে ব্লগ, তো সেদিনকে আমি তো কোনো কারণে দিচ্ছি না বা দিতে পারছি না, ব্যাস ওয়াচ টাইমটা পুরো কমে যাচ্ছে। মাঝখানে যেমন অনেক দিন হয়ে গেছিলো দিইনি, আমি 15 দিন মতো হয়ে গেছিলো ব্লগ একদমই দিতে পারিনি। তো আমার তখন অনেকটাই ওয়াচ টাইম বেড়েছিল, তো সেটা পুরো কমে গেল। তারপরে যখন আবার দেওয়া শুরু করলাম, তারপরে আবার একটু একটু করে বাড়ছিল। আবার যদি দুদিন একদিন যদি না দিচ্ছি ব্লগ, আবার আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। তো যাই হোক, কিছু নিয়ে এখন দিতে হবে। তো আর যতটুকুনি ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে তাদের শেয়ার করলাম। আর বেশি কিছু করতে পারি না, আজকে ভোটের দিন বললাম, ওই যে রান্নাবান্না করলাম কোনো রকমে, খাওয়া দাওয়া হলো গরমের মধ্যে। আর কিছু করা হয়নি, ওটার মাথায় ছিল না। তো যাই হোক, আজকের আমার এই ওয়ার্ড্রপটা তোমাদেরকে দেখাবো। ওয়ার্ড্রপে কেমন কি জামা কাপড়গুলো গোছানো আছে সেইগুলো দেখাবো। আমাদের গৃহপ্রবেশ হয়ে গেছে, তারপরে যে এসে শিফটিং হলাম না, আমরা যেভাবে গুছিয়ে রেখেছিলাম ওইভাবেই গোছানো আছে। তখন তো তাড়াহুড়োর মধ্যে গোছানো হয়েছিল, ওইভাবেই এখনও গোছানো আছে। পরে আর সময় হয়ে ওঠেনি, আর গোছানো হয়নি। তো দেখি পরে একদিন গোছাবো, কিন্তু এখন যেটুকুনি গোছানো আছে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তো চলো একটু দেখানো যাক ওয়ার্ড্রপটা তোমাদেরকে। ওয়ার্ড্রপটা কি ভিতরে জামা কাপড়গুলো কেমন করে গোছানো আছে সেগুলোই দেখাবো আর কি। এই যে এদিকে বাইরে থেকে একটু দেখিয়ে দিই আগে, তারপরে খুলছি। দুই সাইডে আছে, কিন্তু আমি এক সাইডে আগে দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পুরো জয়েন্ট আছে, তো আমি এক সাইডে আগে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি বানিয়েছে কি জানি, এত টাকা নিল। দেখো খোলার সময় আওয়াজটা হচ্ছে। মিস্ত্রিকে ডাকা হচ্ছে যে এটা দেখাবো, সে গুরুত্ব আর দিচ্ছে না। বাড়িতে যেতে হবে, ওনার বাড়িতে গিয়ে একটু বলে আসতে হবে। তো যাই হোক, এটা তো দেখাতেই হবে, কারণ অনেক টাকা খরচা করে জিনিসগুলো বানানো হয়েছে। আর যদি এরকম আওয়াজ হয়, বাজে লাগছে একদম। এই যে দেখো কেমন আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখাই। এই যে বেশ কিছু শাড়ি আছে এদিকে, আমি রেখেছি। সব শাড়ি তো টাঙিয়ে রাখিনি হ্যাঙ্গারে, তো কিছু শাড়ি আছে, যতটা জায়গা হয়েছে আর কি। হ্যাঙ্গারে তো এখানে বেশি জায়গা হয় না, তো যতটা জায়গা হয়েছে ততটাই টাঙিয়ে রাখা হয়েছে। শাড়ি তো প্রচুর, এবার সব শাড়ি তো এখানে জায়গা হবে না। তো বাবা, এই যে দেখো, তো কিছু শাড়ি এখানে হচ্ছে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছি, আর কিছু এখানে ভাঁজ করা আছে। এই যে এই দুটো বেনারসি আছে আমার, একটা বিয়ে বাড়িতে কিনেছিলাম আমি।
তো যাই হোক ওইগুলোর পরের কথা বলবো। এটা আমার চাবি, খুলেছি তো চাবিটা এখানে রেখে দিয়েছি। আর এই চাবি রিংটা দেখো খুব সুন্দর, মানে নৌকোর ডিজাইন আর কি, নৌকোর ডিজাইন। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট দিয়েছিল আমাকে, তো তার মধ্যে ওই জন্য আলমারির চাবিগুলো এর মধ্যে রেখে দিয়েছি। উনি এক জায়গায় বেড়াতে গেছিলো, তো ওই চাবি রিংটা আমাকে দিয়েছিল এনে। তো যাই হোক এই সাইডে দেখো এই জামা কাপড়গুলো, মানে এই শাড়িগুলো হ্যাঙ্গারে রেখেছি। আর কিছু শাড়ি এই যে ভাঁজ করা আছে। আর এটা হচ্ছে আমার একটা লেহেঙ্গা আছে, খুব দামি একটা লেহেঙ্গা, অনেক বছর আগেকার এই লেহেঙ্গাটা, কিন্তু খুব দামি একটা লেহেঙ্গা। মানে আমার কাছে এটা খুব দামি, এটা লেহেঙ্গা, এটা আমার মানে আমার মা দিয়েছিল, ওই জন্য আমার কাছে খুব দামি জিনিসটা। তো যাই হোক, আর দিকে দেখো মানে ব্লাউজ রাখা আছে এখানে, মানে যেই ব্লাউজগুলো খুব ভালো ব্লাউজ, বানানো ব্লাউজ আমার, তো এই ভালো ব্লাউজগুলো এখানে রেখেছি। আর এখানেও কিছু ব্লাউজ আছে, এই সাইডটা ব্লাউজ আছে। আর এখানে কিছু এই যে স্টোন দেওয়া শাড়ি আছে, এই শাড়িগুলো পরে এখনও মানে রিলস একটাও বানানো হয়নি, তো এটা পরে পরে বানাবো। এগুলো খুব হেভি শাড়ি আছে, মানে দুটো আছে এখানে, একটা এই যে পিঙ্ক কালারের আছে আর একটা ব্লুর মধ্যে আছে। তো এইদিকে এই দুটো শাড়ি রেখেছি, আর এই দু এক মানে এর শাড়ির সাথেই যে ব্লাউজ আর সায়া, তো এই দিকটায় রেখেছি। আর এদিকে এই যে নর্মাল শাড়িগুলো রেখেছি, এগুলো দিয়ে আমি মানে ওই রিলস বানাই এই শাড়িগুলো, তো ওই জন্য এই শাড়িটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এদিকে যে কভারটা দেখাচ্ছি, এদিকে মানে বেশি আমার সব শাড়ি আর ব্লাউজ, এখানে কিন্তু চুড়িদার একটাও নেই। ওপরে আছে এই যে এই দিকটায় হচ্ছে আমার মানে ব্লাউজগুলো আছে, ঠিক আছে। এই দেখো ভোট দিয়ে এসছি, পুরো আঙুলের ছাপ। যাই হোক এদিকে দেখো ব্লাউজগুলো রেখেছি, এই যে হ্যাঙ্গারের পাশে এদিকে হচ্ছে ব্লাউজগুলো রাখা আছে। আর এদিকে এই যে কিছু শাড়ি আছে, আর এখানে আমার একটা ব্যাগ আছে। এই ব্যাগটা হচ্ছে মানে কোনো বিয়েবাড়ি গেলে তখন আমি রিসেপশানে মানে যাওয়া হয় যখন, তখন এই মানে পার্সটা নিয়ে যাই আর কি। তো এটা আমি এখানে রেখে দিয়েছি, এখানে তো সবসময় আমার ইউজ হয় না, তো রেখে দিয়েছি। এদিকে দেখো কিছু শাড়ি রাখা আছে, কিছু ব্লাউজ, আর এই নিচেরটাতে হচ্ছে কিছু এখানে ভালো ব্লাউজ আছে। এখানে লেহেঙ্গাটা আছে আমার, মানে প্রথম থেকে মানে যেভাবে এনে গুছিয়ে রেখেছিলাম ওইভাবেই রাখা আছে, তারপর আর কিছু গোছানো হয়নি। আর এদিকেও কিন্তু আমার শাড়ি আছে, ঠিক আছে, মানে এত শাড়ি আছে একদিকে আমার ধরেনি, আমি চারিদিকে মানে ভাঁজ করে করে রেখে দিয়েছি আর কি। তো এদিকে দেখো শাড়ি আছে। আর এই শাড়িটা তো অনলাইন থেকে নিয়েছিলাম, এখানে কিছু শাড়ি আছে আমার অনলাইনে কেনা, আর কিছু মার্কেট থেকে নেওয়া আমার। তো এদিকে শাড়ি আছে। আর এই নিচে দেখাই, এখানে ড্রয়ার আছে, ও এটা তো বন্ধ আছে, এটা দেখানো যাবে না এখন, এটা বন্ধ আছে। যাই হোক এই একটা ড্রয়ার আছে। আর এইখানেও কিছু শাড়ি আছে আমার, এদিকে দেখো, এইগুলো আমি রিলস বানাই, এগুলো এই সামনে রাখা আছে, মানে চারিদিকে শাড়ি ভাঁজ করে করে রেখে দিয়েছি, হ্যাঙ্গারে মানে জায়গা হবে না, তো এইগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। এই যে শাড়ি আছে এদিকে, আর একটা আমার কম আছে, তো আমি এইখানে রেখে দিয়েছি। মানে সব শাড়ির সাথে ম্যাচিং করে অতটা নেই, মানে একটা মানে সায়া আমি 2-3টে শাড়ির সাথে পরে নিই। তো এদিকে দেখো কয়েকটা সায়া আছে, এগুলো খুব কম আছে। আর এদিকে ব্লাউজ আছে আমার, এই ব্লাউজগুলো পুরো মানে নর্মাল ব্লাউজ আর কি, মানে শাড়ির সাথেই ম্যাচিং করা সব ব্লাউজ আমার। তো এদিকে ব্লাউজ, এদিকে সায়া, আর এদিকে বেশ কিছু শাড়ি। আর নিচে কিছু জিনিস আছে, এইগুলো যেমন লাগে না আমার, এক্সট্রা জিনিস আছে, মানে আগেকার যেগুলো আমার চুড়িদারগুলো ছিল, চুড়িদার স্কার্ট, এইগুলো আমার লাগে না, তো এইগুলো এখানে রেখেছি। এটা যেমন পর্দা আছে, আমার আগের বাড়ির পর্দা আছে, এটা তো এখানে আর লাগবে না, তো ওই জন্য কেচে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি ভাঁজ করে। এদিকে যেমন আমার কার্পেট আছে, দুটো কার্পেট আছে, শীতকালে মানে ফ্লোরে পাততে লাগবে, এগুলো পাতি আমি, তো কার্পেট আছে। এগুলো ব্যাগ আছে আমার, এই ব্যাগগুলো এক্সট্রা ব্যাগ, এগুলো আমার লাগবে না, লাগে না, 2-3টে ব্যাগ আছে আমার, পুরনো হয়ে গেছে বলে রেখে দিয়েছি। তো এইগুলো লাগবে না, যেগুলো একদম মানে নিচে রেখেছি, এগুলো আমার দরকার নেই একদম। আর এই ওপরেগুলোই মানে ব্যবহার করি, কারণ রিলস বানাই আমি, তো এই শাড়িগুলো পরতে হয় আমাকে, ওই জন্য এইখানে রেখে দিয়েছি। তো যাই হোক এই সাইডটা পুরো দেখিয়ে দিলাম একদম। তো চলো বন্ধ করি, তারপরে দেখাচ্ছি চুড়িদারগুলো কোন দিকে রেখেছি। তো চলো চুড়িদারের জিনিসগুলো পরে দেখাবো অন্যদিন, আবার অন্য ব্লগে। এখন শাড়ির দিকটায় দেখিয়ে দিলাম, চুড়িদারগুলো অন্যদিন দেখাবো।
আমার শাড়িগুলো কিভাবে গুছিয়ে রেখেছিলাম ওদিকটায় দেখিয়ে দিলাম তোমাদের, ওদিকের কভারটায় কিভাবে শাড়ি সায়া ব্লাউজগুলো গোছানো আছে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু মানে চুড়িদার যেগুলো আছে, চুড়িদার কুর্তি লেগিস যেগুলো সবসময় পরা হয় বা ভালো কিছু ড্রেস আছে সেগুলো আমার এদিকটাই কিন্তু আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি তোমাদের মানে পরে দেখাবো, পরে বলতে অন্য কোনো ব্লগে তোমরা এটা পাচ্ছ, ঠিক আছে। আজকে আর এদিকেটা দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আমার ভিউজ মানে খুবই কম হচ্ছে, এক গাদা মানে জিনিসপত্র দেখিয়ে একদম ভিডিও বড় করব না, ছোটোর মধ্যে মানে করে দিলাম ভিডিওটা। তো যাই হোক, এদিকে যে আমার চুড়িদারগুলো আছে এদিকটা আমি তোমাদেরকে পরে দেখাবো। ওদিকে তো দেখলেই শুধু শাড়ি সায়া ব্লাউজ আছে, চুড়িদার একটাও দেখতে পাওনি, কারণ চুড়িদার তো পরি আমি, তোমরা জানোই। তো ওদিকে নেই মানে এদিকে আছে, তো এদিকেই আছে সমস্ত কিছু, চুড়িদার লেগিংস কুর্তি, হ্যাঁ যাবতীয় যা যেগুলো আমি পরি আর কি সবসময় রেগুলার যে আমার ইউজ হয় বা ভালো কোনো ড্রেস এদিকটায় আমার রাখা আছে, ঠিক আছে। এই দিকের যে কভারটায়, কিন্তু এটা হচ্ছে তোমরা পরের ব্লগে পাবে। বিকালের টিফিনের জন্য চলে আসলো পেস্ট্রি 4টে, আর কেক নিয়ে এসে এখনই মানে আমি ভিডিও করছিলাম, তো বর গেছিলো, বেরোলো এখন একটু বিকালে, তো এইগুলো নিয়ে আসলো আজকের এই বিকালে টিফিন হবে। তো চারজনের জন্য 4টে পেস্ট্রি নিয়ে এসছে, আর এই একটা কি চকলেট কেক আছে, তো কেকটাও খুব সুন্দর খেতে। তো যাই হোক এখন টিফিনটা করে নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর এদিকে দেখো ভোট দিয়ে দিয়েছি আমি, জানি সবাই ভোট দিয়েছো, আমিও দিয়েছি ভোট, তো আমার এই চিহ্নে